হ্যালো বন্ধুরা, আজকে ভাইফোঁটা উপলক্ষে আজ আমি বিরিয়ানি বানিয়েছিলাম বাড়িতে। তো তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো কিছুই না, প্রথমে ঝুড়ি ঝুড়ি কেটে রাখা পেঁয়াজগুলোকে আমরা বেরেস্তার মতন ভেজে রাখবো। ভেজে নেওয়ার পর পাশাপাশি আমরা দুধটাকেও রেডি করে নেবো। তো দুধের মধ্যে আমরা ব্যবহার করেছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর গুঁড়ো দুধ। এই তিনটাকে আমরা ভালো করে মিক্স করে নেবো। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো কেশরটাকে অ্যাড করার পর এবারে যদি আপনাদের মনে হয় এর মধ্যে আপনারা কালার ইউজ করতে পারেন। অনেকেই কালার পছন্দ করেন না, আমার বাড়ির লোকেরা একটুখানি কালার পছন্দ করে বলে আমি এর মধ্যে একটুখানি কালার দিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমরা কেশরটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। পেঁয়াজগুলো বেরেস্তার মতন ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি জল। তো এর মধ্যে আমরা পরিমাণ মতন জল ইউজ করব, যাতে আমাদের চিকেনটা এর মধ্যে ডুবে যায়। তো জল অ্যাড করার পর এর মধ্যে আমরা অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তো এবার এর মধ্যে আমরা অ্যাড করছি আদা বাটা আর রসুন বাটা। তো আদা বাটা রসুন বাটাটাকে আমরা ভালো করে মিক্স করে নেব জলের মধ্যে। এবার যতক্ষণ জলটা ফুটবে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। এটা হাই ফ্লেমে আমরা ফুটিয়ে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমি কিছুটা বেরেস্তা ভেজে রেখেছি, এটা উপর দিয়ে আমরা বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দেবো এর মধ্যে গার্নিশিং আর ফ্লেভারের জন্য। তো আমরা এখন আদা রসুন বাটাটাকে ভালো করে মিক্স করে রাখছি। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। জলটা ফুটে আসলে এবার আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো গোলাপ জল, কেওড়া জল ও মিঠা আতর। তবে জলটা ফুটে এসছে, এবার আমরা ওর মধ্যে মাংসগুলোকে অ্যাড করে নিচ্ছি। দেখুন মাংসগুলোকে আমরা অ্যাড করে নিলাম। তো মাংস এবার দেওয়ার পর আমরা এর মধ্যে এবার বিরিয়ানির মশলাটা আমরা ছড়িয়ে দিলাম। তো এর মধ্যে আমি ইউজ করেছি জায়ফল, জয়ত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, সাজিরে, সামরিচ, সারানিজ আর কাবাব চিনি। তো আমরা এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে আমরা এটাকে গুঁড়ো করে নিতে পারবো। এটা আপনাদের এক্সট্রা হয়ে গেলে আপনারা এটা স্টোর করে রাখতে পারেন, আপনাদের ভবিষ্যতে কাজে লেগে যাবে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে দিয়েছিলাম, এর মধ্যে এটা তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায়। মাংসটা এবার 70-80% কুক হয়ে গেছে। তো এরপর আমরা মাংসটাকে তুলে রাখবো আমরা হাঁড়িতে, যে হাঁড়িতে আমরা বিরিয়ানিটাকে সাজাবো। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আলু। তো আমরা এরপর এর মধ্যে আলু অ্যাড করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে আলাদা জায়গায় তুলে রেখেছি। আলু অ্যাড করার পর আমরা আবারও এর মধ্যে নুন আর বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো, তো যার জন্য আমাদের আলুর মধ্যেও ফ্লেভারটা চলে আসবে। এবার বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নেবো। তো আমরা সেই ভিজিয়ে রাখা কেশর দুধটাকে আমরা এর মধ্যে ঢেলে দেবো। আর আমরা এর মধ্যে আলু আর চিকেনটাকেও অ্যাড করে রেখেছি। তো যে আমাদের ইয়াকনিটা রেডি হয়েছিল, মানে আমাদের পেঁয়াজ বেরেস্তা ভাজার জলটা যেটা ছিল, যার মধ্যে আমরা মাংসটাকেও সিদ্ধ করেছিলাম, আলুটাকেও সিদ্ধ করেছিলাম, সেটাকে আমরা একটা স্ট্রেনারের মাধ্যমে আমরা ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নেওয়ার পর যে আমাদের ইয়াকনিটা বেঁচেছিলো তার মধ্যে আমরা দুধটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমরা এর মধ্যে ছড়িয়ে দেবো আলু বোখরা আর আমাদের যে আগের থেকে আমরা ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটাকে, সেটাকে আমরা ছড়িয়ে দেবো। এবার আমরা এর মধ্যে দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম দই আর খোয়া ক্ষীরটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার আমরা চালটাকে রেডি করে নেবো। জলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, নুনটাকে আমি এর মধ্যে চড়া রেখেছি। আপনারা চাইলে এর মধ্যে লেবুর জল বা ভিনেগারও ইউজ করতে পারেন বা তেলও দিতে পারেন। তো ভাতটাও আমাদের রেডি হয়ে গেছে। অলমোস্ট 70-80% কুক হওয়ার পর আমরা ভাতটাকে এর মধ্যে বিরিয়ানির উপরেই আমরা দিয়ে দিচ্ছি, যে আমরা মাংসটা আর আলুটা রেডি করে রেখেছি। এবার কেশর দুধটাকে আমরা ভালো করে উপর থেকে ছিটিয়ে দেবো। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম বেরেস্তা। বিরিয়ানিও আমাদের সাজানো রেডি হয়ে গেছে। এবার আমরা হাঁড়ির মুখের চারিদিকে আটা লাগিয়ে আমরা সিল করে দেবো। তো এবার আমাদের দমে বসাতে হবে। দমে বসানোর জন্য আমি ইউজ করেছি একটা চাটুটাকে আমরা হাই হিটে রাখবো। তো প্রথম 10 মিনিট আমরা হাই হিটে রাখবো এবং তারপরের 15 মিনিট আমরা লো হিটে এটাকে রাখবো। রাখার পর আমরা বিরিয়ানির হাঁড়িটা খুলবো। এবার বিরিয়ানির হাঁড়ি কাটার পালা। আমি ঠিক মতন কাটতে পারি না, তাও আমি চেষ্টা করেছি। উপর থেকে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। ঘি ছড়িয়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে আমি এটাকে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর লং গ্রেন রাইস আছে। তো এবার আমি বিরিয়ানির হাঁড়িটাকে এবার কেটে নিচ্ছি চালগুলোকে আস্তে আস্তে করে। বিরিয়ানিটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও সেরকমই সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।